গ্রামের ছোট ছোট বাচ্চাদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কুইজ কম্পিটিশন 2004 কুইজ কম্পিটিশন 2004 ইসলামিক কুইজ কম্পিটিশন। প্রথম নাম্বার, প্রথম কোশ্চেন যাবে শাহিনা তোমার কাছে। প্রতিটা কোশ্চেনে উত্তর মান হচ্ছে 5, উত্তর মান 5। যদি তুমি সরাসরি উত্তর না করতে পারো, তারপরের প্রতিযোগীর কাছে যাবে, সে উত্তর করতে পারলে বোনাস পয়েন্ট 2। ক্লিয়ার? মনে রাখবে, বোনাস পয়েন্ট 2। প্রথম কোশ্চেন শাহিনার কাছে। শুরু হচ্ছে কুইজ কম্পিটিশন। প্রথম কোশ্চেন শাহিনার কাছে। কোশ্চেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি। 5 থেকে কেউ উত্তর দেবে না, অনুষ্ঠান বন্ধ করার কেউ চেষ্টা করবে না। উত্তর অনেকের জানা থাকতে পারে, কিন্তু তোমরা কুইজে অংশগ্রহণ করছো না বলে তোমরা কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহর পিতা এবং মাতার নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম চেষ্টা করো। মা হালিমা। উত্তর সঠিক। চেষ্টা করতে পারো আরেকবার, যেহেতু প্রথম কোশ্চেনের উত্তর সঠিক হয়েছে, দ্বিতীয় কোশ্চেন আরেকবার তোমার চেষ্টা করার জন্য সময় দেওয়া হচ্ছে। মা মা আ মা আ তোমার সময় শেষ। পরে ওই প্রশ্নের উত্তর বোনাস হিসেবে যাচ্ছে। আচ্ছা বেশ, পরের বোনাস হিসেবে সাফিয়ার কাছে চলে যাচ্ছে। বলো সাফিয়া, রসুলের ওই কোশ্চেনটা, রসুলের আব্বা জানের নাম এবং আম্মা জানের নাম কি? আম্মার নাম হচ্ছে মা আমিনা আর পিতার নাম আব্দুল্লাহ। সঠিক উত্তর। নারায়ে তাকবীর। সঠিক উত্তর। রসুলের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং মায়ের নাম হচ্ছে মা আমিনা। তোমার পয়েন্টস 2, বোনাস পয়েন্ট। তোমার কাছে আবার কোশ্চেন, সরাসরি কোশ্চেন, মূল প্রশ্ন। রসুলের জন্ম কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দ। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। তোমার প্রশ্নের উত্তর সরাসরি উত্তর করার জন্য তোমার পয়েন্ট 5 প্লাস 2 7 পয়েন্ট তোমার। পরের কোশ্চেন আমাদের গ্রামের ইমাম সাহেব হুজুর করছেন। সুহানের প্রশ্ন হচ্ছে, বলতে পারবে? সুহান বলো দেখি। সুহানের প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফে কোন সূরাটিকে কোরআনের মা বলা হয়? কেউ বলবে না, 5 থেকে কেউ বলবে না। এই যারা প্রতিযোগী হাত তুলবে না, আমি যাকে ধরছি সেই বলবে। কোন সূরাকে কোরআন শরীফের মা বলা হয়? উম্মুল কোরআন মানে কোরআন শরীফের মা। কোন সূরাকে বলা হয়? অনেকবার শেখানো হয়েছে প্রতিযোগিতা, এই মাদ্রাসার বাইরে ভিতরে শেখানো হয়েছে। সময় শেষ। ফাতিহা। দেখেছো, একদম সহজ। এটা হচ্ছে জুলিয়ার, হচ্ছে বোনাস হিসাবে পাওয়া গেল 2। এবার মূল প্রশ্ন জুলিয়ার হচ্ছে। জুলিয়া বলো, নবীজির মৃত্যু কত খ্রিস্টাব্দে? নবীজির মৃত্যু 632 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর, 632 খ্রিস্টাব্দে। জুলিয়া পেয়ে গেল 5। এবার চলে যাও জিসিকার কাছে। আচ্ছা, তুমি মাইক নিয়ে মাঝখানে দাঁড়াও, যে যার ধরবো সে মাঝাই চলে যাবে। যাও জিসিকা, মাঝখানে চলে যাও। এই যে ক্যামেরার দিকে ফিরে বলো। জিসিকার প্রশ্ন হচ্ছে, রেডি? আমাদের দয়াল নবীজির কয়টি কন্যা সন্তান ছিল? 4টি। তাদের নাম কি? জয়নব, রোকেয়া, কুলসুম আর মা ফাতেমা। কটা হলো? 4টে। আবার বলো। 4টে। নামটা বলো। জয়নব, কুলসুম,
রোকেয়া মা ফাতেমা। সঠিক উত্তর দেওয়ার জন্য জিসিকা পেয়ে গেছে 5। পরের সাকিবুল চলে যাও 6 নম্বরের কাছে। সাকিবুল মাঝখানে চলে যাও। সাকিবুলের প্রশ্ন হচ্ছে, বলো প্রথম কালেমাটি বলো। প্রথম কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা প্রথম কালেমা হলো? হবে? তোমাদের আমি জিজ্ঞাসা করিনি, আমি যে প্রশ্ন যে পরীক্ষা দিচ্ছি সে বলবে। প্রথম কলেমা ধরেছি আমি, তুমি কোন কলেমা বলেছো? কেউ বলবে না, পরীক্ষা হচ্ছে। হবে? বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পরে সঠিক, ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছে সাকিবুল। এবার চলে যাও পরে 7 নম্বর সানিউল, চলে যাও মাঝখানে। সানিউল এদিকে ফিরবে। সানিউলের প্রশ্ন হচ্ছে, নবীজির কয়টি পুত্র সন্তান ছিল, তার মধ্যে যে কোনো একটি নাম বললেই হবে। নবীজির 3টে পুত্র সন্তান ছিলেন। যে কোনো একটি নাম বলো। ইব্রাহিম। সঠিক উত্তর 5। এরপর চলে যাবে সাদিয়া 8 নম্বর বেঞ্চ থেকে। 8 নম্বর বেঞ্চ সাদিয়া। সাদিয়ার প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ মোট কয় পারা? কেউ বলবে না। কোরআন শরীফ কয় পারা? 32 পারা। 32 পারা। 30 পারা। 32 না 30? 30। 30 ঠিক বলছো, সঠিক উত্তর 30 পারা। এবারে 9 নম্বর বেঞ্চ থেকে চলে যাও আমিনুল। আমিনুলের প্রশ্ন হচ্ছে, নবীজি সর্বপ্রথম কোন যুদ্ধ করেছেন? কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন? এই কেউ বলছে কেন? নাম বাদ দেবো, যারা প্রতিযোগিতা আছে হাত তুললে নাম বাদ দিয়ে দেবো। চুপ করে শান্তভাবে বসতে হবে, ডিসিপ্লিন মেনে। কোন যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়? সময় শেষ। আমিনুরের পরে 10 নম্বর নূর আলমের কাছে চলে যাও বোনাস পয়েন্ট হিসাবে। কি বলে? নূর আলম বলতে পারবে? তারপরে রিয়াজ চলে যাও। রিয়াজ বলো। তারপরে কি আছে? রিয়াজের পরে সাইনার কাছে চলে যাও। সাইনা হবে? সাফিয়ার কাছে চলে যাও। প্রথম যুদ্ধ হয়েছিল বদর। সঠিক উত্তর বদর। বোনাস পয়েন্ট পেয়ে গেল আবার সাফিয়া 2। এবারে কার প্রশ্ন হবে? না না, এখানে প্রথম প্রশ্ন ছিল কার? আমিনুরের হয়েছে, নূর আলমের হয়নি তো প্রশ্ন। নূর আলমের প্রশ্ন। চলে আসো নূর আলম। নূর আলমের প্রশ্ন হচ্ছে, রেডি? রেডি তো? সবচাইতে বড় হাদিসের কিতাবের নাম কি? বুখারী শরীফ। সঠিক উত্তর বুখারী শরীফ। এবার 11 নম্বর বেঞ্চ রিয়াজ চলে আসবে। রিয়াজ বলবে, রেডি তো? রিয়াজ বলো, নবীজি কোন দেশের কোন শহরে জন্ম এবং মৃত্যু হয়েছিল? কোন দেশের কোন শহরে? জন্ম শহর কি মৃত্যু শহর কি? জন্ম শহর। দেশের নাম বলতে হবে, সেই দেশের কোন শহরে। নো সাউন্ড, 5 থেকে উত্তর করবে না। আরবের মদিনা শহরে। কি আরবের মদিনা শহরে কি জন্ম? হ্যাঁ সেটা বলো পরিষ্কার করে। আরবের মদিনায় নবীজির জন্ম আর মৃত্যু মক্কা। এটাই ফাইনাল? ঠিক তো? একদম ঠিক। ভুল হয়ে গেল। তোমার জন্ম হচ্ছে মক্কায়, মৃত্যু মদিনায় বলতে হয়। তুমি উল্টো বলে ফেলেছো, হয়নি? তাহলে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেল। শুরু হচ্ছে এবার দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড আবার চলে যাও শাহিনার কাছে।
সাইনা, তোমার প্রশ্ন হচ্ছে, রেডি? কোন সাহাবীর কন্যাকে নবীজি বিয়ে করেছিলেন? মা ফাতেমা। মা ফাতেমাকে নবীজি বিয়ে করেছিলেন। মা ফাতেমা কি হয় নবীজির? বল, চলে যাও। আচ্ছা, তারপরে যে আছে বোনাস পয়েন্ট, সাফিয়ার কাছে চলে যাও। কোন সাহাবীর কন্যাকে নবীজি বিবাহ করেছিলেন? কোন সাহাবীর মেয়ের সঙ্গে নবীর বিয়ে হয়েছিল? চলে যাও সুহানের কাছে। তারপরে কি আছে বলবি? হবে, যাও। যে বলতে পারবো না তার যাওয়ার দরকার নেই। মাইকলে ঘোর না, মাইকলে ঘোর না। হবে জুলিয়া? হালিমাকে। হালিমাকে আমি বলে দিই। আমি বলেছি কোন সাহাবীর মেয়েকে, সেই সাহাবীটার নাম বলতে চাচ্ছি। একে বলো। তুই ঘর না ঝটঝট করে, যে বলতে পারবে। কেউ পারবে? আচ্ছা ছেড়ে দাও, ওটা কেউ পারলো না, ছেড়ে দাও। এবার মূল প্রশ্ন হচ্ছে সাফিয়ার। সাফিয়ার মূল প্রশ্ন হচ্ছে, সাফিয়ার মূল প্রশ্ন। রেডি? চারজন প্রধান মেন সাহাবীর নাম কি? সবচেয়ে বড় বড় সাহাবী ছিলেন চারজন। চারজন সাহাবীর নাম বলো, মেন প্রধান। হবে চারটে, শূন্য। কে পারবে এটা? সুহান, জুলিয়া, এর মধ্যে কে পারবে? কেউ পারবে না, ছেড়ে দাও। এবার চলে যাও সুহানের প্রশ্ন। সুহান, সুহানের কাছে চলে যাও। সুহান বলো। টাইম লাগছে, একটু শর্টে করতে হবে তো, টাইম শর্ট। সুহান বলো। সুহান, সুহান বলবে দ্বিতীয় কলেমাটা কি? দ্বিতীয় কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঠিক, সঠিক উত্তর। এবার চলে যাবে জুলিয়ার কাছে। ঠিক আছে? জুলিয়া চলে যাও জুলিয়ার কাছে। জুলিয়া হচ্ছে বুখারী শরীফের পরে কোন হাদিসের কিতাব বড়? বুখারী শরীফের পরে মুসলিম শরীফ। সঠিক উত্তর। এবার চলে যাও জিসিকা। ঠিক আছে? জিসিকা বলো, তুমি বলো। জিসিকার উত্তর হচ্ছে নবীজি কোন গুহায় ধ্যান করতেন? হীরা গুহায়। হীরা গুহায়। সঠিক উত্তর। এবার সাকিবুলের কাছে চলে যাও। সাকিবুল বলবে কোরআন শরীফের সবচাইতে ছোট সূরার নাম কি? সাকিবুল। হবে না, কার হবে? এই পাশে। কোরআন শরীফের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার। সানিউল বোনাস 2। এবারে মূল প্রশ্ন হবে সানিউলের। সানিউলের প্রশ্ন হচ্ছে কোন ফেরেশতা জান কবজ করেন? সব জীবজন্তু পশু পাখিদের জান কবজ করেন কোন ফেরেশতা? সাদিয়া, আমিনুর, হবে না। নূর আলম, ইসরাইল ফেরেশতা। রিয়াজ, শাইনা, পাইবো না। সাফিয়া, মিকাইল ফেরেশতা।
সুহান হলো না, কারোর হলো না। ঠিক আছে, এবার মূল প্রশ্ন হচ্ছে সাদিয়ার। মূল প্রশ্ন, চলে যাও সাদিয়া। সাদিয়া বলো। সাদিয়া বলবে মা ফাতেমার 2 পুত্র সন্তানের নাম কি? মা ফাতেমার 2টি ছেলে ছিল, নাম কি? তোমার নাম্বার কেটে দেবো। এই কি কথা বলছি, ওরকম বলবে না। আমি পারবো বললে হবে না। আমি যাকে বলবো সে বলবে। সাদিয়া হবে? সাদিয়ার হলো না। আমিনুর, প্রশ্নটা আরেকবার করতে। মা ফাতেমা 2টি ছেলে ছিল, সেই ছেলে 2টির নাম কি? নূর আলম, হাসান আর হোসেন। হাসান হোসেন, বোনাস 2। এবারে মূল প্রশ্ন কার হবে? আমিনুরের। আমিনুর, তোমার প্রশ্ন হচ্ছে আরব দেশে একটি বিখ্যাত কুয়া আছে, যে কুয়ার পানি সমস্ত হাজী সাহেবরা বাড়িতে নিয়ে আসেন, সেই কুয়াটির নাম কি? হবে? না হলে বলে দেবে হবে না। হবে? শূন্য। জমজম আচ্ছা। কুয়া। আমি তো ঠিক আছে, তোমার 2 বোনাস। এবার মূল প্রশ্ন হচ্ছে নূর আলমের। তুমি বলো ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি? এটা হবে না স্যার, হুজুর হবে না। হবে না, শূন্য। রিয়াজ হলো না। সাইনা, সাফিয়া, ওহদ যুদ্ধ। সাফিয়া বলে দিল ওহদ যুদ্ধ, আবার 2। রিয়াজ, মূল প্রশ্ন হচ্ছে রিয়াজের দ্বিতীয় রাউন্ডের। রিয়াজ বলো কোরআন শরীফে মোট কয়টি সেজদা আছে? সেজদার আয়াত কয়টি? কোনো কথা নয়, প্রতিযোগিতার মধ্যে কোনো কথা বলা যাবে না। হবে রিয়াজ? হবে? টাইম শেষ। রিয়াজের 0। সাইনা, সাফিয়া, মাইকে বলতে হবে। কোরআন শরীফে কয়টি সেজদা আছে? 114টি। হয়নি। সুহান, কে বলতে পারবে? হবে না। বাইরে থেকে কে বলতে পারবে? ওই দা রিমির কাছে দাও দেখি। রিমি বলবে 14টি। 14টি উত্তর, দেখেছ? 14। হ্যাঁ, ঠিক সঠিক। ও বাইরের শ্রোতা দর্শক যারা উত্তর দেবে তাদের আলাদা পুরস্কার আছে। চলে আসো, এক্ষুনি দেবে। চলে আসো রিমি মঞ্চের সামনে। শ্রোতা, তোমরা উত্তর দিতে পারলে তোমাদের প্রাইজ আছে। রিমিকে একটি সুন্দর উপহার দেওয়া হচ্ছে। নাও হবে না। এবারে তৃতীয় রাউন্ড হচ্ছে। রুবি, তোমার অডিয়েন্স হিসেবে, দর্শক হিসেবে তুমি সঠিক উত্তর দেওয়ার জন্য ছোটজাগুলিয়া খালপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে 1 বালতি ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা তোমাকে দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কারটা তুলে দিচ্ছেন হুজুর। উপরে উঠেছে হুজুর, পুরস্কারটা তুলে দিচ্ছেন। নারায়ে তাকবীর। তৃতীয় রাউন্ড হুজুরের কাছে অনুমতি নিয়ে বলবো। তৃতীয় রাউন্ড শুরু করার আগে আমি একটা রাউন্ড কোশ্চেন করবো, এবং অতি সহজ, অতি সহজ। পেপারগুলো কই আমার? পেপার হুজুর এটা দেবেন। অতি সহজ, একদম স্পট উত্তর। উত্তরের মন দিয়ে শোনো, আমার দিকে তাকাও, মন দিয়ে শোনো। আমার কোশ্চেন করব, কোশ্চেন করার পরে তোমাকে উত্তর দিতে হবে, অতি সহজ উত্তর দিতে হবে, কিন্তু উত্তরটা ভুল দিতে হবে। উত্তরটা ভুল দিতে হবে। কিরকম জিনিস? আমরা দেখতে চাইছি তোমার উপস্থিত বুদ্ধিটা কত, উপস্থিত বুদ্ধিটা কত। ভুল উত্তর দিয়ে তোমাকে জানান দিতে হবে যে আমার উপস্থিত বুদ্ধিটা অনেক। প্রশ্নের নমুনা দেখো কেমন। প্রশ্নের নমুনাটা এরকম, তোমার পা কটা? গুড, উত্তর সঠিক। তোমার পা 3টে। এরকম কোশ্চেন করা হবে, ঠিক আছে? রেডি? প্রথম কোশ্চেন ওকে নয়, ওর পিছন দিক দিয়ে আসবে, পিছন দিক দিয়ে। রেডিও?
দুটো করে কোশ্চেন করা হবে, ঠিক আছে? না না না, রেডি? কোনো সময় নেওয়া যাবে না, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে, দুটো করে কোশ্চেন। সূর্য কোন দিকে ওঠে? পশ্চিম দিকে। সঠিক উত্তর, সূর্য পশ্চিম দিকে ওঠে, কিন্তু না, পূর্ব দিকে ওঠে। আকাশের রং কেমন? কালো। একদম সঠিক উত্তর, পয়েন্ট করেন, পয়েন্ট দেন। পরে কোশ্চেন। ও, সঠিক উত্তর সঙ্গে সঙ্গে করতে হবে, ওকে? রিয়াজ সঠিক উত্তর দিয়েছে 5। আচ্ছা, নূর আলম, তোমার মাথা কটা? দুটো মাথা তোমার। আচ্ছা, বেশ, একদম সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে। কিসের দ্বারা চলাফেরা করো? হাতের দ্বারা। গুড, হাতের দ্বারা। উপস্থিত বুদ্ধি, ট্যালেন্ট সার্চ। আচ্ছা, ও 5। পরের কোশ্চেন, রেডি? বেশ, পাখি কোথায় ওড়ে? মাঠে। মাঠে। আচ্ছা, বেশ, ওভাবে সামঞ্জস্যপূর্ণ উত্তর হলো না। মাটিতে। মাটিতে, বেশ, এরকম বলতে হবে। তোমার চুলের রং কি? সাদা। গুড, সাদা রং। বয়স হয়ে গেছে তোমার। পরে, তুমি রেডি হচ্ছে তো? তোমার আপুর নাম কি? টাইম পাস। আচ্ছা, তোমার হাতের আঙুল কটা? 6টা। বেশ, হুজুর, এটা আড়াই দেন। বেশ, পরের কোশ্চেন। সামিউল, তোমার নানুর বাড়ি কোথায়? টাইম পাস। সামিউল সঙ্গে উত্তর করা দরকার ছিল, তোমার নানুর বাড়ি বোম্বে বলতে পারতে। বেশ, তোমার চোখের তারা কটা? 5টা। একটু দেরি হয়ে গেছে, তো আড়াই পেয়েছো তুমি। পরের কোশ্চেন, পরের জন। রেডি? কি নাম হুজুর? সাকিবুল, বাঘ কোথায় থাকে? চোখে। না, সামঞ্জস্যপূর্ণ উত্তর হয়নি এবং দেরি করে ফেলেছো। পরের কোশ্চেন, পরের জিজ্ঞাসা, মাছ কোথায় থাকে? জলে। কে বলছে? না, উত্তর করা যাবে না বাইরে থেকে। ঠিক বলেছে? আচ্ছা, বেশ, তুমি রেডি হও। তোমার নাম কি? না, হয়নি। জিসিকা। আচ্ছা, জিসিকা, তোমার পায়ের আঙুল কটা? 100টা। ও মা, 100টা। বেশ, আচ্ছা, মাছেরা কোথায় থাকে? আকাশে। আকাশে মাছ থাকে। আজব দেশের আজব কথা। পরে কোশ্চেন। আচ্ছা, বেশ, কিসের দ্বারা চলাফেরা করো? হাতের। হাত দিয়ে। আগের মতন উত্তর। তোমার হাত কটা? 5টা। 5টা। আচ্ছা, বলো, আকাশের রং কেমন? কালো। কালো। সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম। উত্তর সঠিক হয়নি। রাউন্ড কি শেষ হয়েছে? ও, বেশ, পানির জাহাজ কোথায় চলে? মাঠে। মাঠে পানির জাহাজ চলে। বেশ, তোমার আব্বুর নাম কি? শফিকুল। আচ্ছা, বেশ, সঠিক উত্তর তোমার। আচ্ছা, তোমার বোরখার রং? তোমার বোরখার রং কি? ওড়নার রং? রং লাল। বোরখার রং লাল। বেশ, একদম সহজ হয়ে গেছে। আচ্ছা, রেডি? তোমার কান 5টা না 6টা? 6টা। বেশ, রাউন্ড শেষ হলো। পরের রাউন্ডে হুজুর চলে যাচ্ছে। 4th নাম্বার রাউন্ড। ফের ইসলামিক কোশ্চেন হচ্ছে। এবার উল্টো দিক থেকে ঘুরবে। রিয়াজ থেকে এদিক ঘুরবে, এবারে এদিক থেকে ঘুরেছিলাম, এবার এদিক ঘুরবে, ঠিক আছে? রিয়াজের প্রশ্ন হচ্ছে, বলবে তো, কোন নবীর সময় মহাপ্লাবন, সারা পৃথিবী বুড়ে গিয়েছিল, পাহাড় পর্যন্ত পানি উঠে গিয়েছিল? কোন নবীর সময় বন্যা হয়েছিল বিশাল, নারকেল গাছ, পাহাড় সব ডুবে গিয়েছিল? কোন নবীর সময়? সময় শেষ। নূর আলম। নূর নবীর সময়। হ্যাঁ, নূর নবীর সময়। কি নবী? নূর নবী। নূর নবী। সঠিক করে বলো, কাছাকাছি গিয়েছ। পাশে কেউ বলবে না, পিছন থেকে একটু বলেছে নাকি? ও হয়তো উচ্চারণ করতে পারে নাকি? কাটা।
হ্যাঁ? ও বললে উত্তর জানে কিন্তু উচ্চারণটা করেনি কি? নূর না, নুহু নবী বলতে হবে। ঠিক আছে, দাও তোমার নাম্বার দিয়ে দিচ্ছি। কি হল? না না, বোনাস তো, বোনাস 2। এবার তোমার মূল প্রশ্ন হচ্ছে, তুমি বলো ইব্রাহিম নবীর বাবা নাম কি? ইব্রাহিম নবীর আব্বাজির নাম কি? সময় শেষ। এবারে আমিনুর প্রশ্ন। আরেকবার বলেন। তোমার তো প্রশ্ন হয়নি এখনো, করছি এবারে। ওই প্রশ্নটাই তো হবে না, ওইটা বোনাস তো, বোনাস হয়েছিল। ও বোনাস পায় না, বোনাস বলো, তুমি বলো। কোশ্চেন আরেকবার করে। কি ধরেছিলাম? হ্যাঁ, ইব্রাহিম নবীর পিতার নাম কি? আচ্ছা, যে পারবে তার কাছে চলে আসো, সময় নষ্ট। ওই তো, ও তো পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি। সঠিকটা কে পারবে? এর কাছে চলে যাও, পর ঘোরো, পর একবার তো জিজ্ঞেস কর, পারবে? এরকম জিজ্ঞেস কর। কেউ পারবে না? আচ্ছা, ছেড়ে দাও। শ্রোতা, কে বলতে পারবে ইব্রাহিম নবীর পিতার নাম কি? এই যে বাচ্চা হাত তুলেছে, চলে আসো। যাও, ওখানে যাও। আবু বকর। ও হয়েছে? হয়নি তো, হয়নি। আচ্ছা, সময় শেষ। এবার আমিনুরের মূল প্রশ্ন হচ্ছে, দর্শকরাও বলতে পারলো না। আজর, ইব্রাহিম নবীর পিতার নাম হচ্ছে কি? আজর, মনে থাকবে? এবার আমিনুরের প্রশ্ন হচ্ছে, রেডি তো? আমিনুরের প্রশ্ন হচ্ছে, না বোনাস, কোন নবীকে মাছে খেয়ে নিয়েছিল? ইউসুফ নবী। ইউনুস নবী। ইউনুস নবীকে? সঠিক? হ্যাঁ, ভালো করে বলো। ইউনুস নবী। সঠিক। 5। সাদিয়ার প্রশ্ন হচ্ছে, কোন নবীর মাতাও ছিল না, পিতাও ছিল না, বিনা মাতা পিতাতেই তৈরি হয়ে গেছে মানুষ? কোন নবী? কেউ বলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেষ্টা করেছো তুমি, ধন্যবাদ, কিন্তু হয়নি। আমরা বড় দুঃখিত। সানিউল হবে না। কার? হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্ন 0 দাও। আদম আলাইহি ওয়াসাল্লাম। আদম আসসালাম। জুলিয়া, বোনাস 2। প্লাস দাও, প্লাস দিয়ে ছোট করে। বাস, এবারে মূল প্রশ্ন হচ্ছে কার? এটা মনে রাখবে, কার মূল প্রশ্ন হলো? সানিউল হলো, তাই তো? সানিউলের প্রশ্ন হচ্ছে, কোন নবী অন্ধ মানুষের চোখে এরম হাত বুলিয়ে দিলে চোখটা ভালো হয়ে যেত? অন্ধ মানুষের চোখে হাত বুলালে অন্ধ চোখ ভালো হয়ে যেত, কোন নবী হবে না? শূন্য। সাকিবুল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এই রাউন্ডটা চলছে তো, এই ঘরটা চতুর্থ রাউন্ড। জিসিকা? জুলিয়া? হ্যাঁ, ইউসুফ নবী। হয়নি। জুলিয়া? সুহান? সাফিয়া? দাউদ আলাইহিস সালাম। নো। ওই মুসা নবী। না, হয়নি। রিজু? বাস, চলো না। ঈসা নবী, হযরতে ঈসা নবী। ঠিক আছে। সাকিবুলের প্রশ্ন হচ্ছে, সাকিবুল বলবে, এরা যখন পারবে না তখন বাইরে ধরবো, ঠিক আছে? সাকিবুল বলো, নবীজির দাদুর নাম কি? সাকিবুল বলো, নবীজির দাদুর নাম কি? শূন্য।
বোনাস। জিসিকা আবু তালেব। হয়নি। জুলিয়া আব্দুল মুত্তালিব। সঠিক, আব্দুল মুত্তালিব। বোনাস 2। এবার হবে কার মূল? জিসিকার। জিসিকা চতুর্থ রাউন্ডের প্রশ্ন হচ্ছে, জিসিকা বলবে তুমি, রেডি তো? কোরআন শরীফে কোন সূরায় দুটো বিসমিল্লাহ আছে? প্রত্যেক সূরায় একবার করে বিসমিল্লাহ, কিন্তু একটা সূরা আছে তাতে দুবার বিসমিল্লাহ আছে। কোন সূরা? আবার অন্যজন হবে হবে শূন্য। বোনাস জুলিয়া। সূরা নামাল। সূরা নামাল সঠিক উত্তর, সঠিক। এবার জুলিয়ার মূল প্রশ্ন হচ্ছে, তাই তো? জুলিয়ার মূল প্রশ্ন, কোরআন শরীফে একটি সূরা আছে, বলো। সূরাটি হচ্ছে লোহার নামে। লোহা পৃথিবীতে আবিষ্কার হয়েছে, লোহার নামে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছে। সূরাটির নাম কি? সূরা ফিল। হয়নি, শূন্য। জায়গাটা তো পঞ্চম রাউন্ডের জন্য একটু দিতাম। বোনাস সোয়ান, লোহার নামে কোন সূরা? সাফিয়া। সূরা লাহাদ। লাহাদ না, হয়নি। সূরা কাউসার। হয়নি। রিয়াজ, নূর আলম, নূর আমিন, জেসিকা, আমিনুর, সাদিয়া। অডিয়েন্স শ্রোতারা কে বলতে পারবে? দাও আস্তানুর কাছে। সুরাজুল হাদি। সূরা হাদিদ সঠিক উত্তর। হাদিদ, হাদিদ লোহার নামে একটি সূরা। চলে আসো আস্তানুর, এখানে আসো, তুমি একটা প্রাইজ পেয়েছো। শ্রোতা হিসাবে উত্তর দিতে পেরেছো সঠিক, তোমাকে একটা প্রাইজ দেওয়া হচ্ছে। শ্রোতা দর্শক থেকে উত্তর সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে পুরস্কৃত করা হবে 1 বালতি ভালোবাসা। এই 1 বালতি ভালোবাসা স্পন্সর্ড বাই ফারুক হোসেন। পুরস্কারটি তুলে দিচ্ছেন মসজিদ কমিটির প্রাক্তন সেক্রেটারি জনাব আলহাজ বদরুদ্দোজা সাহেব। ওনাকে অনুরোধ করছি তোমার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। সুহানের প্রশ্ন হচ্ছে, মূল প্রশ্ন সুহান। সুহান তো? সুহান, তোমার প্রশ্ন হচ্ছে, কোন নবী আঙুল ইশারা করে আকাশের চাঁদ দ্বিখণ্ড করেছিলেন? যা হবে না। সাফিয়া বোনাস হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। সঠিক 2। এবারে সাফিয়ার মূল প্রশ্ন হচ্ছে, সাফিয়া বলবে কোরআন শরীফে হাতির নামে একটি সূরা আছে, সূরাটির নাম কি? সূরা ফিল। সূরা ফিল সঠিক উত্তর। সূরা ফিল হচ্ছে হাতির নামে। এই হাতির সম্পর্কে আল্লাহ ওখানে বলেছে অনেক কিছু। এবার কার? সাইনার মূল প্রশ্ন হচ্ছে, রেডি তো? সবচাইতে বড় বেহেশতের নাম কি? জান্নাত। সবচাইতে সুন্দর আরামের শান্তির বড় জান্নাতের নাম কি? বেহেশতের নাম কি? হবে না। এটা সবাই জানে। রিয়াজ দাঁড়া, আমাদের এরা না পারলে এবার বাইরে যাব। ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস বলতে হবে, সঠিক উত্তর 2। এইবার কিন্তু এই লাস্ট রাউন্ড হচ্ছে, এরপরে আর প্রশ্ন হবে না, এটাই শেষ রাউন্ড, পঞ্চম রাউন্ড। এরপরে আমরা হিসাব করব কে কোন কথায় দাঁড়িয়ে আছে। শেষ রাউন্ডটা তোমার একটু কম্পিটিটর মন দিয়ে শোনো, সাফিয়া মন দিয়ে শুনতে হবে। এই রাউন্ডের কোশ্চেন হবে সঙ্গে, যেহেতু আমি যে কোশ্চেনগুলো করব তোমরা হয়তো প্র্যাকটিস করতে পারোনি হুজুরের কাছে, আমি আমার পক্ষ থেকে কোশ্চেন করব, কিন্তু কোশ্চেনের সঙ্গে সঙ্গে 3টে উত্তর বলে দেবো। 3টে উত্তর থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। ক্লিয়ার? মাল্টিপল চয়েস এমসিকিউ কোশ্চেন। প্রশ্ন করব, 3টে উত্তর থাকবে, সঠিক উত্তর বলতে হবে। যদি ভুল উত্তর করো তাহলে তোমাদের কাছ থেকে 1 নাম্বার করে মাইনাস।
ঠিক আছে, কোত্থেকে শুরু হবে? সাইনা থেকে শুরু হবে, সাইনা থেকে ব্যাক। রেডি, চলো শুরু। মন দিয়ে শোনো, কোন নবী জেল খেটেছেন? উত্তর ক ইউসুফ আলাইহিস সালাম, খ ইব্রাহিম আলাইহিস সালাম, গ মুসা আলাইহিস সালাম। ইব্রাহিম। উত্তর সঠিক হয়নি, তোমার কাছ থেকে 1 নম্বর আমরা ফিরিয়ে নিচ্ছি। তুমি চাও 1 নম্বর ফিরিয়ে নিতে? আচ্ছা, আমরা তোমাকে আবার ফিরিয়ে দিলাম। শূন্য। বেশ, নেক্সট। মন দিয়ে শোনো সাফিয়া, কোন নবী কাঠুরিয়া ছিলেন? কাঠ কাটতেন, কোন নবী? নাম্বার 1 জাকারিয়া আলাইহিস সালাম, নাম্বার 2 দাউদ আলাইহিস সালাম, নাম্বার 3 নূহ আলাইহিস সালাম। জাকারিয়া। সঠিক উত্তর, সঠিক উত্তর জাকারিয়া আলাইহিস সালাম। নবী জাকারিয়া কাঠুরিয়া কাজ করতেন। বেশ, শোন তোমার কোশ্চেন, কোন নবী পশু পাখি এবং বাতাসের কথা বলতেন এবং তাদের ভাষাও বুঝতেন? নাম্বার 1 নবী দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দাউদ আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়নি, তোমার কাছ থেকে 1 নম্বর নেব? আচ্ছা বেশ, নেব না। পরের কোশ্চেন, সর্বপ্রথম কোন নবী এসেছিলেন? উত্তর না না না, বোনাস নেই, ডাইরেক্ট উত্তর হচ্ছে নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস। সঠিক উত্তর। পরের জিসিকা, কোন নবীকে নবীদের পিতা বলা হয়? কোন নবীকে নবীদের পিতা বলা হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম। সঠিক করে বলো আরেকবার, বুঝতে পারলাম না। নবী ঈসা আলাইহিস সালাম। না, সঠিক উত্তর হয়নি তোমার। চলো পরের, কোন নবী তার ছেলেকে নিয়ে কাবা বাইতুল্লাহ কাবা ঘর তৈরি করেছিলেন? কোন নবী তার ছেলেকে নিয়ে কাবা ঘর তৈরি করেছিলেন? নবী ইসমাইল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম। সঠিক উত্তর। কে কে তুমি? সাকিবুল, তোমার উত্তর সঠিক হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা বাইতুল্লাহ তৈরি করেছিলেন। চলো, ফারিস্তারা কোন নবীর গোসল করিয়েছিলেন, গোসল দিয়েছিলেন? মন দিয়ে শোনো, ফারিস্তারা কোন নবীকে মৃত্যুকালে গোসল দিয়েছিলেন? এটা নবী হবে না হুজুর, এটা একটু ভুল হয়ে গেছে। কোন সাহাবাকে, কোন সাহাবাকে? ঠিক আছে, আমিরে হামজা, হানজালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর হয়নি তোমার, তোমার উত্তর সঠিক হয়নি। উত্তর হবে হানজালা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। না, এটা দর্শকদের বলা যাবে না। হ্যাঁ, অপশন দেওয়া রয়েছে, ওসব বলে দিতে সুবিধা হবে। আচ্ছা, চলো, মহিলাদের মধ্যে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছিলেন? নাম্বার 1 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়নি, উত্তর সঠিক হবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। আচ্ছা, তোমার কাছে উত্তর হবে, প্রশ্ন যাবে জুমার নামাজ। তুমি পড়েছো জুমার নামাজ? জুমার নামাজের ফরজ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত? 4 রাকাত। তুমি চেষ্টা করেছো কিন্তু উত্তর সঠিক হয়নি তোমার। পরের,
চলো তোমার কোশ্চেন হবে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকি এটা কি? এটা হচ্ছে মদিনার একটা বাজার, মদিনার একটি কবরস্থান, মদিনার একটি গোলাপ বাগান। মদিনার একটি কবরস্থান। সঠিক উত্তর, মদিনার কবরস্থান, রসুলের মাজারের সামনে রয়েছে জান্নাতুল বাকি। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। হযরত নূহ আলাইহিস সালামকে, আচ্ছা এই কোশ্চেনটা বাদ হয়ে গেল, উত্তর আমি প্রথমেই বলে দিলাম। চলো কোশ্চেন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে উপাধি দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যে উপাধি দেওয়া হয়েছিল, নাম্বার 1 নবিউল্লাহ, রুহুল্লাহ, খলিলুল্লাহ। খলিলুল্লাহ। উত্তর সঠিক হচ্ছে, একটু ভেবেছো কিন্তু হাওয়ায় শট দিয়েছো, সেই শটটা তোমার সঠিক হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়েছে। এই সঙ্গেই আজকের এই কুইজ কম্পিটিশন শেষ হয়েছে এবং তোমাদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। যারা অংশগ্রহণ করেছো প্রত্যেক প্রত্যেক প্রতিযোগীকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে তোমাদের এই অনুষ্ঠান ছাড়তে আমরা বলছি। এক্ষুনি কিছুক্ষণ পরেই তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশন যা পেয়েছো তোমরা ঘোষণা শুনতে পাবে তোমাদের হুজুরের কাছ থেকে। সবাইকে থাকার জন্য বলা হচ্ছে, এক্ষুনি তোমাদের নাম ধরে তোমাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। নামাজ কটা শেষ হবে? আজান কটায়? 20-তে আজান, 48-এ জামাত, ফিরাস্ত হয়ে যাবে। ফিরাস্ত হয়ে যাবে। আসুফা ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে, তাজির হোসেন, জনাব তাজির উদ্দিন, জনাব শামীম হোসেন, জনাব নুরুদ্দিজা সাহেব, জনাব, যদি সম্ভব হয় একটু উৎসাহ দেওয়ার জন্য, একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য, একটু ভালোবাসা জানানোর জন্য আপনারা আমাদের এই ইসালেসা ময়দানে চলে আসুন। আমাদের বাচ্চাদের এক্ষুনি আমরা পুরস্কৃত করব। এই পুরস্কারে তোমরা অবশ্যই জানো সবাইকে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করেছি তোমাদের যথাযথ মূল্যায়ন করার জন্য, তোমাদের পার্টিসিপেটের উপর নির্ভর করে। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারোনি, বুঝলেন ভাই উপরে এসে, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন গ্রহণ করতে পারোনি, কোনো ভেঙে দেওয়ার কারণ নেই। চেষ্টা করো অবশ্যই তোমরা একবার একদিন অন্তত একদিন হলেও একবার হলেও চেষ্টার মাধ্যম দিয়ে তোমরা সফলতার চূড়ায় পৌঁছাবে ইনশাআল্লাহ। মন খারাপ করবে না কেউ, কিন্তু তারপরেও আমরা সবাইকেই পুরস্কৃত করব ইনশাআল্লাহ। যারা অংশগ্রহণ করেছে সবাইকেই পুরস্কৃত করব। আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব এক বালতি ভালোবাসা দিয়ে। যার স্পন্সর, যিনি দান করেছেন, তোমাদেরকে উৎসাহিত জানিয়েছেন বিশিষ্ট খেলোয়াড় জনাব ফারুক হোসেন সাহেব, পুরো বালতির সেটটা সবাইকে পুরস্কৃত করেছেন। তোমাদের কেরাত শুনে, তোমাদের নাচ শুনে, তোমাদের ইসলামিক কুইজে অংশগ্রহণ, তোমাদের আজান শুনে সন্তুষ্ট হয়েছেন হয়ে ফারুক হোসেন সাহেব তোমাদেরকে সবাইকে পুরস্কৃত করেছেন। তাজির হোসেন, তাজির উদ্দিন শামীম সাহেব, তাজির উদ্দিন শামীম সাহেব, আলামিন সাহেব, নুরুদ্দিজা সাহেব, মঞ্জারুল সেলিম পুরস্কৃত করব। বাচ্চাদেরকে তোমরা এক্ষুনি এসে চলে এসো। ছোটজাগুলিয়া খালপার গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতায় এবং আসুফা ওয়েলফেয়ার সোসাইটির ঐকান্তিক পরিচালনায় 28তম বর্ষ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ ইসালে সওয়াব। আজ এই ইসালে সওয়াবে প্রথম পর্বে ছিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা ইতিপূর্বে এক্ষুনি এইমাত্র আমরা সম্পন্ন করলাম। আর ঈশার নামাজের পরপরই আমাদের মূল অনুষ্ঠান, মূল ইসালে সওয়াবের কাজ শুরু হবে। আমন্ত্রিত ওলামা হযরতগণ তারা একে একে আসবেন, তাদের সঙ্গে আমাদের শেষ পর্বের কথা হয়ে গেছে, তারা রাস্তাতেই আছেন, অল্পক্ষণের মধ্যে তারা তাশরিফ আনছেন। এখন আমরা একে একে নাত, কিরাত এবং অন্যান্য বিষয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, শামীম উপরে আসতে হবে। শামীম হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম হোসেন উপরে আসতে হবে। একে একে নাম ঘোষণা করবেন
এবং নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো স্টেজে আসার জন্য। স্টেজে এসছেন জনাব আলহাজ বদরুদ্দোজা সাহেব, আমরা ওনাকে আহলান সাহলান জানাচ্ছি, মসজিদের প্রাক্তন সফল সেক্রেটারি সাহেব। স্টেজে আসছেন জনাব আসুফা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শামীম হোসেন সাহেব এবং নুরুদ্দোজা সাহেবকে আমরা অনুরোধ করছি। গতকালকে থেকে আজ পর্যন্ত যত ছাত্রছাত্রী তোমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে সবাইকে মাদ্রাসায় আসার জন্য অনুরোধ করছি। এখনই আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পেরেছে তাদেরকে তো দেওয়া হবেই, আর যারা কোনো পজিশনে নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারোনি, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। অতএব সবাইকে আসতে হবে, বড়দের ছোটদের সব বিভাগের থেকে সবাইকে মাদ্রাসায় চলে আসার জন্য অনুরোধ করছি। এখনই আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। তার আগে এখনই যে আমাদের কুইজ প্রতিযোগিতা হলো, 5টা রাউন্ড কোশ্চেন করা হয়েছে তোমাদের। কুইজ প্রতিযোগিতায় কে কত নাম্বার পেলো আমরা একটু জানিয়ে দিচ্ছি। কুইজ প্রতিযোগিতা 1 নাম্বার সিটে ছিল সাইনা, তোমার নাম্বার হয়েছে 8, তুমি 8। দ্বিতীয় সিটে ছিল সাফিয়া, সাফিয়ার নাম্বার হয়েছে 28। তৃতীয় সিটে ছিল সুহান, সুহানের নাম্বার হয়েছে 7.5। চতুর্থ সিটে ছিল জুলিয়া, জুলিয়ার নাম্বার হচ্ছে 26। জিসিকা 5ম নাম্বার সিটে ছিল, জিসিকা পেয়েছে 15 নাম্বার। সপ্তম সাকিবুল, তোমার নাম্বার 10। 7 নম্বর সিটে ছিল সানিউল, তোমার হচ্ছে 11.5। 8 নম্বর সিটে ছিল সাদিয়া, তোমার নাম্বার হচ্ছে 7.5। 9ম নাম্বার সিটে বসেছিল আমিনুর, তোমার নাম্বার হয়েছে 12। 10ম নাম্বার সিটে বসেছিল নূরে আলম, তোমার নাম্বার হচ্ছে 21। আর 11 নম্বর সিটে ছিল মোহাম্মদ রিয়াজ, তুমি পেয়েছো মাত্র 5। আমরা এখনই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। আমাদের ছোট জাগলিয়া খালপার গ্রামবাসীর মহা উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সাহেব মাহফিলের আজকে হচ্ছে শেষ তথা দ্বিতীয় দিন। গতকালকে থেকে আমরা ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান, বাচ্চাদের শিক্ষামূলক অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানের এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে চলেছি। বিভিন্ন বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেব। আমাদের মসজিদ, মাদ্রাসা এবং জলসা কমিটির যে সমস্ত কর্মকর্তাগণ আছেন একে একে সবাই আসছেন মঞ্চের উপরে, তাদের হাত দিয়ে আমরা আমাদের এই ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করব ইনশাআল্লাহ তাবারক তাআলা। তাই সবাইকে অবিলম্বে মাদ্রাসার ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। একটু পরে এশার আজান হবে, 7:20-তে এশার আজান হবে, 7:40-এ এশার জামাত হবে। এশার জামাতের পরেই আমাদের প্রধান আমন্ত্রিত বক্তা মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। এতদ অঞ্চলের ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু সর্বশ্রেণীর মানুষকে আমরা জানাই সাদর আমন্ত্রণ। ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে যোগদান করে আমাদের এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য এই ছোট জাগলিয়া খালপার গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা সহ সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতিতে এবং সর্বাঙ্গীন সহযোগিতায় আমাদের এই জলসাটি যাতে সাফল্যমণ্ডিত লাভ করতে পারে, তাই আপনাদের সবাইকে আরো একবার জানাই সাদর আমন্ত্রণ। শান্তনা তো না না সান্ত্বনা এবং সব ফারুক দিয়েছে, এটা সবাইকে দিয়েছে। এই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নেই, সবাই আমি বলিনি ফার্স্ট সেকেন্ড থার্ডটা দিয়ে দেন। তোরা বলো কি? হ্যাঁ হ্যাঁ, না বলতে হবে না, বলেছি আমি। আরেকবার ঘোষণা করছি, শোনো একটু মন দিয়ে। ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমরা গ্রামের পক্ষ থেকে একটা প্রাইজ পুরস্কারে পুরস্কৃত করব।
প্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি এরকম মানে যারাই পার্টিসিপেট করেছো, যারাই অংশগ্রহণ করেছো, সবাইকে একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব আমরা। এবং সেই পুরস্কারটি দান করেছেন, তোমাদের গিফট করেছেন বিশিষ্ট খেলোয়াড় জনাব ফারুক হোসেন সাহেব। ফারুক হোসেন সাহেবকে আমরা অনুরোধ করছি আপনিও মঞ্চে আসবেন। সেই প্রাইজটি হচ্ছে তোমাদের সামনে এক বালতি, কি বলেছিলাম, ভালোবাসা, স্নেহ, মমতা, ভালোবাসা, এক বালতি। এই সেটটা তোমাদেরকে সবাইকে দেওয়া হবে। টেনশন হচ্ছে বুঝতে পারছি। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড, লালটু লালটু স্টেজে আসতে হবে, নিজামুদ্দিন স্টেজে আসতে হবে। শুরু হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সর্বপ্রথম আমরা একদম ছোট বাচ্চাদেরকে কেরাত নিয়েছিলাম, কেরাত প্রতিযোগিতা, তাদেরকেই আমরা প্রথম ডাকবো। বাচ্চাদের, একদম বাচ্চা, তোমাদের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তোমরা আমাদের মঞ্চে উঠে আসবে। তোমাদের হাতে পুরস্কার দেওয়ার জন্য আমাদের জলসা কমিটি সাহেবেরা আছেন, মসজিদ কমিটির অনেকে আছেন, আসছেন, তাদের হাত দিয়ে আমরা পুরস্কার দেব। এখন বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা, আচ্ছা কেরাতের গজলে বলেছিলাম 5টা করে, বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে মোহাম্মদ জুবাইর। জুবাইর চলে আসবে আমাদের মঞ্চে, পুরস্কারটি প্রদান করবে আমাদের মোহাম্মদ জুবাইর। পিতা হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। আসছে ছোট বাচ্চা, আরবিয়ান ড্রেস পরেছে জুবাইর, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কেরাত পরিবেশন করে আজকে 2024 সালের কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রাকিবুল এর পুত্র মোহাম্মদ জুবাইর। তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের জলসা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সামিন উদ্দিন। নারে তাকবীর, উঁচু করো, এটা উঁচু করো, দেখাও সবাই রে, এরকম করে, হ্যাঁ বাস যাও। বাচ্চাদের কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ তাবিয়া জামান মিদ্দা। আসছে মঞ্চে পিতা মোহাম্মদ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। তাবিয়ার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব আমাদের জলসা কমিটির আরেকজন কর্মকর্তা মোহাম্মদ সেলিম সাহেবকে। সেলিম সাহেব প্রদান করছে দ্বিতীয় বিভাগে পুরস্কারটি। তবে উঁচু করে দেখাও সবাইকে, দুই হাত উঁচু করো। থ্যাংক ইউ, যাও। বাচ্চাদের কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরশাদ গাজী। আরশাদ গাজী, পিতা মোহাম্মদ আতিয়া রহমান গাজী। ছোট ছোট বাচ্চা, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মুখ উজ্জ্বল করবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে, পিতা মাতার মুখ উজ্জ্বল করবে। আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য শিক্ষামূলক এই অনুষ্ঠানগুলো করে থাকি। দেখেছেন কত বাচ্চা ছেলে কেরাত পড়ে আজকে তৃতীয় স্থান অর্জন করেছে। আরশাদ গাজী, তার হাতে পুরস্কারটি প্রদান করবে আমাদের জলসা কমিটির কি পদে আছে সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন। পুরস্কারটি তুলে দিচ্ছে আরশাদ গাজীর হাতে। কেরাত প্রতিযোগিতায় আমাদের জলসা কমিটি বা আমাদের গ্রামের মানুষরা কত ভালো। অন্য জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়, তোমাদের জন্য 5টা করে পুরস্কার দেওয়া হচ্ছে। কেরাতে আর গজলে 5 জন করে প্রাইজ পাবে। সম্মানীয় মেম্বার জনাব বদরুদ্দোজা সাহেব, আপনাকে অনুরোধ করছি আপনি একটু মঞ্চে আসবেন। মাফ করবেন, শামসুদ্দোজা সাহেব। সম্মানীয় মেম্বার, আপনি এক সেকেন্ড। সম্মানীয় মেম্বার, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি মঞ্চে একটু আসবেন। জনাব শামসুদ্দোজা সাহেব। বাচ্চাদের কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে সাইনুল জাহিদ। সাইনুল জাহিদ আসছে গুটি গুটি পায়ে আমাদের মঞ্চে, হাসি খুশিতে। সাইনুল জাহিদ, ওর আব্বার নাম
আচ্ছা যাও, সাইনুল জাহিদের হাতে পুরস্কারটি প্রদান করবে মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। পিতা শাহজাহান, শেখ শাহজাহান। যাও, বাচ্চাদের কিরাত প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে। পঞ্চম দুজন হয়ে গেছে, একটা এক্সট্রা হবে। ছোটখানে একটা বালতি দিয়ে দাও। সাদিক ইসলাম আর রশনি পারভিন দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুজন আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারিনি, তোমাদের পয়েন্ট সমান হয়ে গেছে। না না, ছোট দিলে হবে কেন? একই সমান জিনিস সবাইকে দিতে হবে। তোমরা দুজনেই এসো, মঞ্চে এসো। শোনা, আমরা তোমাদের বুঝতে পারিনি, তোমাদের পয়েন্ট সমান সমান হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে বঞ্চিত করতে পারিনি আমরা। এজন্য যৌথভাবে তোমাদেরকে ফিফথ হিসেবে গ্রহণ করেছি আমরা একটা প্রাইজ এনেছিলাম, তোমাদেরকে দুজনকে দিতে পারবো না, একই সেট দুজনকেই দেবো। এজন্য আমরা সময় নিচ্ছি একটু। আগামী কালকে ইনশাল্লাহ বা পরশু দিনের মধ্যে তোমাদের বাড়িতে আমাদের কর্মকর্তারা গিয়ে তোমাদের সেটটি দিয়ে আসবে। এখন আমরা দুজনকে পুরস্কৃত করবো, কিন্তু কাউকে প্রাইজটা হাতে তুলে দিতে পারবো না। একসঙ্গে পরশু দিনের মধ্যে আমরা পুরস্কার তুলে দেবো, যেহেতু এক সেট এনেছিলাম বলে। আমরা অন্যজন দুঃখ পাবে, কষ্ট পাবে। একটা জিনিস বলবো, হ্যাঁ, এখান থেকে এই প্রাইসটা তুলে নাও, আর কোনটা? এই যে দুটো আছে এটা দুটোটা তুলে নিয়ে দুজনকে দাও। এই যে সান্তানা প্রাইস তো, হ্যাঁ। কেন ভাগাভাগি হয়ে গেছে, দুটো দিয়ে দাও। হ্যাঁ, এটা মূল সেটটা। আচ্ছা যখন পরে আনা হবে আচ্ছা, আমরা এক্ষুনি সিদ্ধান্ত নিলাম তোমাদেরকে একটি টোকেন পুরস্কার হিসেবে আমরা পুরস্কৃত করছি, কিন্তু মূল পুরস্কারটা আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দেবো আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ। তোমরা মন খারাপ করো না, যারা গার্জিয়ান রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, তাদের কাছে অনুরোধ করছি, টোকেন হিসেবে আমরা একটা পুরস্কার দিচ্ছি। মূল পুরস্কার আমরা 2 দিনের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দুজনকে হুজুর ডেকেছেন, দুজনে চলে এসো। রোশনি এসো। রশনি কই? রশনি, আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাই। টোকেন পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় মেম্বার জনাব শামসুদ্দোজা সাহেব। শামসুদ্দোজা সাহেবকে অনুরোধ করবো, আপনি টোকেন একই কালার দে বাবু, একই কালার দে, দুজনকে একই কালার দে। টোকেন পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সম্মানীয় মেম্বারকে অনুরোধ করছি, ছোট বাচ্চাদেরকে একটু উৎসাহিত করবেন, ওদেরকে একটু ভালোবাসা জানাবেন। একই কালার হচ্ছে। আরেকটা কই? আরেকজন কই? আচ্ছা ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট জাগুলিয়া খালপা গ্রামবাসী বৃন্দ, এবারে বড়দের কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে নাসিমা খাতুন, পিতা মোহাম্মদ রিপন আসছে মঞ্চে। এই বাচ্চা একটু সরে সরে বসো, চেপে বসো। এই 2 পা তুলে বসলে হবে না, পা ঝোলাও। হ্যাঁ, বাস, কত সুন্দর জায়গা হয়ে গেল। নাসিমা খাতুন আজকে বড়দের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। পিতা মোহাম্মদ রিপন, তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জামা মসজিদের প্রাক্তন সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ বদরুদ্দোজা সাহেবকে। কি ওটা? এটা কি? ওই একেবারে ওই পুরস্কারটা দিয়ে না, যারা প্রাইজ পাবে তারা তো পাবে না সান্ত্বনা। যারা প্রাইজ পাবে তারা তো সান্ত্বনা পাবে না। এটা টোটালটা দেওয়া হবে তো, আমি বলছি শোনেন, এটা রেখে দেন, যে কজনের নাম আছে সবাইকে একটা করে দিন। ও সবাই রে প্রাইজ পেলেও তো হবে তো? মানে যারা প্রতিযোগিতায় নাম যারাই অংশগ্রহণ করেছে সবাই না, আমি ভাবছিলাম যারা প্রাইজ পাচ্ছে তাদেরকে আর সান্ত্বনা দেওয়া হবে না। এটা ফারুক বলেছে। ও আচ্ছা, এটা ফারুকের নিজস্ব। আচ্ছা ঠিক আছে। বদরুদ্দোজা সাহেব পুরস্কারটি তুলে দিচ্ছে নাসিমা খাতুনের হাতে। এই সরে যাও, ক্যামেরা হচ্ছে এদিকে। আমাদের কত ক্যামেরা প্রতিযোগিতা 45 না 48টা আছে। হ্যাঁ, হয়ে যাবে। দাও দিয়ে দাও। নাসিমা কোন মাদ্রাসায় পড়াশোনা করো? বাজিতপুর ইসলামিয়া মাদ্রাসা। সংক্ষেপে প্রশ্ন, আমরা সময় দিতে পারছি না। ঠিক আছে, তুলে দেন। কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জিসিকা সুলতানা, পিতা মোহাম্মদ জাসিম উদ্দিন।
পিতা মোহাম্মদ জসিম উদ্দিন, ঠিক মারো এটা যেটা পাচ্ছে। জিসিকা সুলতানা মঞ্চে আসবে, তার হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের জনাব মোহাম্মদ শফিক ইসলাম ভাই সাহেব। শফিক ভাই পুরস্কার তুলে দিচ্ছে জিসিকা সুলতানার হাতে। কিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সাফিয়া সালমা। সাফিয়া সালমা চলে আসো, পিতার নাম হুজুর। সাফিয়ার হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের জনাব মাস্টার হাসানুজ্জামান সাহেব। দাও দাও, আছে তো, এখন প্রচুর আছে তো। কিরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ সামির উদ্দিন। মোহাম্মদ সামির উদ্দিন, পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন। খুব সুন্দর কিরাত পড়েছে মোহাম্মদ সামির উদ্দিন, সেই কাঁঠালিয়া থেকে এসেছে নানার বাড়িতে, এসে সুন্দর একটা প্রাইজ নিয়ে চলে যাচ্ছে কাঁঠালিয়াতে। সামির উদ্দিন, তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই সাহেব। কিরাত প্রতিযোগিতায় বড়দের বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে জাহারাতুন শাহনাজ। জাহারাতুন শাহনাজ, পিতা শেখ শাহজাহান আসছে মঞ্চে পুরস্কারটি নেওয়ার জন্য। পুরস্কারটি তুলে দেবেন আমাদের মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লি জনাব মোহাম্মদ আব্দুল মতিন চাচাজি। আমাদের গ্রামের সুযোগ্য সম্মানীয় হাজি সাহেব, এই বেতাজির উপরে হয় না বাবু, জনাব আলহাজ ইয়াসিন সাহেব, ইয়াসিন সর্দার সাহেব, আমাদের গ্রামের সুযোগ্য হাজি সাহেব, সম্মানীয় হাজি সাহেব জনাব আলহাজ ইয়াসিন সাহেবকে অনুরোধ করছি আপনি একটু মঞ্চে আসবেন। আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসবেন হাজি সাহেব। হ্যাঁ, এখন পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল মাতিন সাহেব। কাকে, কার হাতে হুজুর? কি নামের নাম? জাহারাতুন শাহনাজ, কিরাত বিভাগের পঞ্চম স্থান অধিকারকারিণী, তোমার হাতে তুলে দিচ্ছেন আব্দুল মাতিন সাহেব। হাজি সাহেব বসেন বসেন বসেন। এবারে বাচ্চাদের গজল প্রতিযোগিতায় যারা প্রথম হয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছে তাদের পুরস্কার দেওয়া হচ্ছে। বাচ্চাদের গজল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন, প্রথম পুরস্কার অর্জন করেছে, প্রথম স্থান অর্জন করেছে শাহিনা খাতুন, পিতা সদরুল ইসলাম। তোমার হাতে পুরস্কার তুলে দেবেন তোমাদের উস্তাদ, আমাদের গ্রামের সম্মানীয় ইমাম জনাব হযরত মাওলানা শফিউদ্দিন আহমেদ সাহেব। শফিউদ্দিন আহমেদ সাহেবকে অনুরোধ করছি পুরস্কৃত করার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। যাও, দ্বিতীয় পুরস্কার পুরস্কৃত করবো আমরা। দ্বিতীয় স্থান অর্জন করেছে নুসরাত পারভিন, পিতা নূর ইসলাম। পিতা নূর ইসলাম, নুসরাত পারভিন তুমি স্টেজে এসো, তোমাকে পুরস্কৃত করবো আমরা। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কুইজে সাফিয়া সালমা ফার্স্ট। কুইজে সাফিয়া সালমা ফার্স্ট। তাড়াতাড়ি চলে আসবে মঞ্চে সাফিয়া সালমা কুইজে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। সাফিয়া ফার্স্ট কুইজে। দ্বিতীয় জুলিয়া খাতুন, জুলিয়া কুইজে দ্বিতীয় হয়েছে। এবং তৃতীয় হয়েছে নূর আলম। নূর আলম চলে আসো তাড়াতাড়ি। যারা পেয়ে গেছো বাড়ি যাও, সবার দেওয়া হয়ে গেছে তো, যারা পেয়ে যায়। শোনো, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছে তাদেরকে পুরস্কৃত করলাম আমরা, কিন্তু সময়ের অভাবে আমরা বাদবাকি সান্ত্বনা পুরস্কার সবাইকে রেখেছি আমরা। তোমরা এখন একটু বাড়ি যাও, নামাজের বিরতি, এখন নামাজের পরে আবার চলে আসবে, বাদবাকি সবাইকে পুরস্কৃত করবো। হ্যাঁ, যারা কেউ প্রাইজ পায়নি সামনে আসো।
আচ্ছা, যারা যারা প্রাইজ পাওনি তারা সামনে চলে এসো। ওপরে নয়, গুলি যাবে, গুলি যাবে। নাম নাম ডাকেন। যাদেরকে এক্ষুনি পুরস্কৃত করলাম তারা আসবে না, তারা আসবে না। এক এক করে নাম 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 কাট। যারা কিছুই পায়নি তারা আসবে, যারা কিছু পায়নি প্রাইজ এখানে চলে আসো। একে দাও।